টিন সার্টিফিকেট থাকলে কি আমাদের প্রতি বছর ট্যাক্স জমা দিতে হবে? তো আমাদের মধ্যে অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে আমাদের টিন সার্টিফিকেট থাকলে আমাদের প্রতি বছরে ট্যাক্স জমা দিতে হয়। তো আসলে বিষয়টি মোটেও তেমন না যে আপনার টিন সার্টিফিকেট থাকলে যে আপনাকে প্রতি বছরে ট্যাক্স জমা দিয়ে দিতে হবে। তো আমরা অনেকে অনেক কাজের জন্য টিন সার্টিফিকেট গুলো খুলে থাকি। তো আমরা কেউ জায়গা রেজিস্টার করার জন্য টিন সার্টিফিকেট খুলেছি, অথবা আমরা কোনো ব্যাংকিং কাজের জন্য টিন সার্টিফিকেট খুলেছি, অথবা আমরা কেউ ফেসবুক বা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য সেই টিন সার্টিফিকেট গুলো আমাদের করতে হয়েছে। অনেকেই সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট গুলো খুলেছি। মূল কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আমরা টিন সার্টিফিকেট গুলো খুলেছি। তো আমাদের মধ্যে অনেকেই আছি যে কিছু সমসাময়িক কাজের জন্য টিন সার্টিফিকেট গুলো খুলেছি। আমাদের মধ্যে অনেকের ভয় কাজ করে যে আমাদের টিন সার্টিফিকেট থাকলে আমাদের প্রতি বছরে ট্যাক্স জমা দিয়ে দিতে হবে। তো বিষয়টি আসলে মোটেও তেমন নয়। তো আপনার টিন সার্টিফিকেট থাকলেই যে আপনাকে প্রতি বছরে ট্যাক্স জমা দিতে হবে, আসলে বিষয়টি মোটেও তেমন নয়। তো যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে, মানে ট্যাক্সেবল ইনকাম না থাকে, তো তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না। তবে এটা ঠিক, আপনার কিন্তু প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে। আর রিটার্ন সাবমিট করার জন্য আপনি কিন্তু ঘরে বসে রিটার্ন সাবমিট করতে পারবেন। আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনি কিন্তু নিজে ঘরে বসে আপনি সেই রিটার্ন সাবমিট করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে আসলে রিটার্ন মানে কিন্তু ট্যাক্স নয়। তো রিটার্ন মানে হচ্ছে আপনি আপনার আয় ব্যয়ের হিসাব আপনি আপনার ট্যাক্স অফিসে জমা করবেন। তো যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে, মানে ট্যাক্সেবল ইনকাম না থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রতি বছর জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। তো এই জিরো রিটার্ন কিন্তু আপনি দুই ভাবে সাবমিট করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে অথবা কম্পিউটার থেকে ঘরে বসে কিন্তু আপনি তো ই রিটার্ন কিন্তু আপনি নিজেই সাবমিট করতে পারেন। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার সশরীরে অথবা যে কোনো লোক মারফতে আপনার টিন সার্টিফিকেট খোলার সময় যে ট্যাক্স সার্কেল আপনি দিয়েছেন সেই ট্যাক্স সার্কেলে পেপার রিটার্ন জমা করতে হবে, মানে ম্যানুয়ালি হাতে লিখে আপনাকে জমা করতে হবে। তো এখানে মূল কথা হচ্ছে টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কিন্তু কোনো ধরনের ট্যাক্স জমা দিতে হবে না। তো এখন আমি মূল বিষয়টি আরো একটি ক্লিয়ার ভাবে বলছি। তো ধরুন আপনি যে কোনো কাজের জন্য টিন সার্টিফিকেট আপনি ওপেন করেছেন, তো কিন্তু আপনার সেক্ষেত্রে করযোগ্য ইনকাম নেই। করযোগ্য ইনকাম বলতে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনার যদি ইনকাম বছরে 3,50,000 টাকার অতিক্রম না করে, মানে কথা হচ্ছে আপনার ইনকাম যদি 3,50,000 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার ট্যাক্স জমা দিতে হবে না। আর আপনি যদি একজন মহিলা হন, তো সেক্ষেত্রে আপনার প্রতি বছরে 4 লাখ টাকার উপরে যদি না হয় এবং 4 লাখ টাকা যদি নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার ট্যাক্স জমা দিতে হবে না। তো আশা করছি আপনারা অন্তত এই বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তো আপনাদের কিন্তু টিন সার্টিফিকেট থাকলে আপনাদের কিন্তু ট্যাক্স জমা দিতে হবে না। তবে আপনাকে কিন্তু এক্ষেত্রে প্রতি বছর বছর রিটার্ন সাবমিট করতে হবে। তো যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে, তো সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। তো আবার অনেকে এমন আছেন যারা কখনো ট্যাক্সেবল ইনকামের কোনো সম্ভাবনা নেই, যেমন অনেক গৃহিণী রয়েছেন যারা সঞ্চয়পত্র পারপাস অথবা জায়গা রেজিস্টার পারপাস অথবা কোনো ব্যাংকিং পারপাসে টিন সার্টিফিকেটটি খুলেছেন। আদৌ আপনাদের ট্যাক্সেবল ইনকাম মানে করযোগ্য ইনকাম হওয়ার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন। তো আপনাদের টিন সার্টিফিকেট থাকলে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো গাইস, এই ছিল মূলত আমাদের টিন সার্টিফিকেট নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।